তাহলে 26.1 এরই অঙ্ক হচ্ছে। হ্যাঁ, 26.1 এরই কিন্তু অঙ্ক করছি। কত নম্বর করবো এবার বলো? 10। এক্সারসাইজ 26.1 কত নম্বর কোশ্চিন? 10। 10এরটা করতে পারবে না বলো? যৌগিক গড় বলে দিয়েছে, তবে পি এর মান নির্ণয় করো। চলো 10এরটা ট্রাই করো তো তোমরা, অ্যান্সারটা বের করো। চলো 10এরটা ট্রাই করো, আমি টেবিলটা করছি। হ্যাঁ, প্রত্যক্ষ ছাত্র সংখ্যাকে আমরা কি বলবো? ফ্রিকোয়েন্সি। তাহলে 0 থেকে 10 নম্বর পেয়েছে, এরকম হচ্ছে গিয়ে কতজন আছে? 15 জন। তারপর হচ্ছে কি তোমার 20, তারপর হচ্ছে 35, তারপর হচ্ছে পি, এবং হচ্ছে গিয়ে 10। তাহলে এক্স আই কি বলো? এক্স আই বের করতে হবে। এক্স আই মানে কি বলতো? প্রত্যক্ষ পদ্ধতি আমরা শ্রেণীমধ্যক বের করছিলাম, শ্রেণীমধ্যকে আমরা কি বলছিলাম? এক্স আই। তাহলে শ্রেণীমধ্যক আমরা লিখে দিই নাকি? শ্রেণীমধ্যক লিখতে হবে তোমাকে এখানে। এক কাজ করে এখানে শ্রেণীমধ্যক লেখো। শ্রেণী মধ্যক, শ্রেণীমধ্যককে আমরা কি বলবো? এক্স আই। এটা এখানে কি হবে তাহলে? এখানে হবে এক্স আই এফ আই, এখানে হবে এক্স আই এফ আই। তাহলে শ্রেণীমধ্য কত? 0 এবং 10-এর মধ্যে কত হচ্ছে শ্রেণীমধ্যক? 5 হচ্ছে না? 10 এবং 20, 10 প্লাস 20-কে তুমি 2 দিয়ে ভাগ করে দাও। 10-এর সাথে 20 যোগ করলাম 30, 30-কে 2 দিয়ে ভাগ করলাম কত? 15। আর দেখতে হবে না 5-এর পরে কত গ্যাপ? 10-এর, তাহলে 10-এর গ্যাপ হবে কত? হবে 25, 30, না 10-এর গ্যাপ তো 35 হবে। 35, তারপরে কত হচ্ছে? 45। বেশ, এবার এক্স আই ভাই করো। এক্স আই ভাই কত হচ্ছে দেখো। ও, এটা লেখা আমার মুছে হয়নি। এক্স আই 5 করুন কত? 75। কত এটা? 300। 25-কে 35 দিয়ে গুণ করো, কত হচ্ছে? 5 পয়সা 125-এর 5, আর থেকে 12, 25 থেকে 75, 75 আর 12 হচ্ছে 87, 87। এটা কত হচ্ছে? 35 পি, তাই না? এটা কত হলো? 450। এটা ক্যালকুলেশন করে বলো। এখানে আর একটা টেবিল হবে। মোট, এটা হচ্ছে সামেশন, এটা হবে না, এটা হচ্ছে সামেশন এফ আই। সামেশন এফ আই মানে কতটা আছে দেখে নাও। 15 আর 20, 35, 35, 70, 70, 80, 80 প্লাস পি, তাই না? আর এখানে কত হচ্ছে এটা যোগ করে বলো। এটা তাহলে লিখো, আমরা জানি এই পাশে লিখছি, এই পাশে হয়ে যাবে। লেখো, আমরা জানি কত নম্বর কোশ্চেন? হ্যাঁ, কত যৌগিক গড় 24। যৌগিক গড় আমরা জানি যৌগিক গড় সমান কি বলো? সামেশন এফ আই এক্স আই বাই সামেশন এফ আই, তাই না? সামেশন এফ আই এক্স আই বাই সামেশন এফ আই। যৌগিক গড় তোমার কত বলে দিয়েছে? 24 বলে দিয়েছে না কোশ্চিনে? তাহলে এটা কত হয়ে যাবে? সামেশন এফ আই এক্স আই 1735 নাকি? না 1700 প্লাস, হ্যাঁ 1700 প্লাস 35 পি। তাহলে 1700 প্লাস 35 পি করো, ডিভাইডেড বাই সামেশন এফ আই মানে কত? 80 প্লাস পি। ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে তুমি কত পাবে? 24 পি হবে। বা এর বড়টাকে লিখছি আগে, আগে 35 পিটাকে লিখি। 1700 প্লাস 35 পি গুণ করো 24 পি প্লাস, গুণ করলে কত আসবে দেখো তো? 0, 8 4 32-এর 2, 8 2 10, 8 2 16, 8 3 কত? 19, 1920, তাই না? 0, 8 4 32-এর 2, 8 2 16, 8 3 19, তাহলে 35 পি মাইনাস 24 পি সমান 1920 মাইনাস 1700।
11p সমান কত গো? 0 2 9 থেকে, আচ্ছা 2 9 থেকে 7 বাদ দিলে কত? 2 11 দিয়ে কাটো, 11 দিয়ে কত? 22 20। therefore p সমান কত পেয়ে গেলাম? 20। ক্লিয়ার গাইস? হ্যাঁ, তুমি এর আগের ক্লাসটা দেখবে। হ্যালো গাইস, প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার, লাইক কমেন্ট করতে কেউ ভুলবে না। আমার চ্যানেলের নামটা কি যেন বললাম? ম্যাথ মামু, MATHMAMU, ম্যাথ মামু। ওটা নামটাকে এডিট করেছি, একটা ইউনিক নাম করলাম, ম্যাথ মামু। চলো পরের কোশ্চেনটা করা যাক নাকি? পরের কোশ্চেনটা দেখো তো কি বলেছে। হ্যাঁ, এই কোশ্চেনটা ইন্টারেস্টিং, 11 নম্বরের কোশ্চেনটা। এতগুলো যে কোশ্চেন বললাম তার মধ্যে এটাকে আমাকে একটু বিবিআই দিতে হলো। চলো লেখো। 30 থেকে 34 একটা করছে, একটা করবে তোমরা। একটা হচ্ছে শ্রেণী, সীমা, একটা হচ্ছে পরিসংখ্যা। হ্যাঁ, লিখে নাও। না, বয়স বছরে দেওয়া আছে, বয়স বছরে, বয়স বছরে, হ্যাঁ। আর রোগীর সংখ্যা, রোগীর রোগীর সংখ্যা। কোন পদ্ধতি? কিছু পদ্ধতি বলেছে? আমাকে কোনো পদ্ধতি বলে দেয়নি, তাহলে তুমি এক কাজ করো, প্রত্যক্ষ পদ্ধতি করে নিতে পারো। হুম, প্রত্যক্ষ পদ্ধতি। কিন্তু এখানে বয়স বছরে যখন লিখবো না, তখন আমরা একটা জিনিস খেয়াল রাখবো, যে আমাদের যেটা দেওয়া আছে সেটা কিন্তু সীমানায় করতে হবে। বয়স বছরে এটা সীমায় আছে, তাহলে সেটাকে সীমানায় করে নিব। তাহলে সীমানায় করার জন্য তোমরা আগে একটা ক্যালকুলেশন করে দেখাতে পারো, না দেখালে হবে। ডি এর মানটা বের করে নিতে। ডি সমান কত বলো তো টেবিলটা করার আগে, আর নাহলে মুখে মুখে হবে, আমি তবু করে দেখাচ্ছি। ডি সমান কত বলো তো? প্রথম টেবিল যেটা শুরু হয়েছিল, আগে ভালো করে বোঝো ব্যাপারটা। 30 থেকে কত আছে বলো? 34, তাই না? 0.5 দিয়ে। আচ্ছা, তারপরটা কি আছে? 35, এখন টুকবে না। 35 থেকে কত বলো? 39, তাই না? আচ্ছা, ডিটা কি করে বের করবো? এই যে দেখো, এটা হচ্ছে তোমার 34 আর 34 আছে, সেটা কততে? 35 এ শুরু। তাহলে ডি মানে হচ্ছে গিয়ে 35 মাইনাস 34 ডিভাইডেড বাই 2। তাহলে 1/2, 1/2 মানে কত? 0.5। তাহলে যতগুলো শ্রেণী আমরা লিখবো, একটার সাথে মাইনাস একটার সাথে প্লাস করে লিখবো। তাহলে ডিটা আগে তোমরা রাফলি বের করে নিতে পারো, দিয়ে একবার সীমানায় কিন্তু মুখে করে করলে হবে, কোনো সমস্যা নেই। তোমার ওটাই চেক করবে আর কি। আমি ডিটা তবু উপরে লিখে দিলাম যাতে ভুলে না যাও। ঠিক আছে, তোমার টেবিল তৈরি করার আগে আগে ডিটা লিখে নিতে পারো। তো আমরা প্রত্যক্ষ পদ্ধতিতে কি করবো? শ্রেণী মধ্যক বের করবো। তাহলে শ্রেণী মধ্যকটা আমি লিখে পেলাম, এটা লিখে নাও, শ্রেণী মধ্যক। এবং শ্রেণী মধ্যকের পরে আরেকটা জিনিস আসবে, সেটা হচ্ছে xi fi। শ্রেণী মধ্যকে আমরা কি বলি? শ্রেণী মধ্যকে xi বলি। রোগীর সংখ্যা হচ্ছে ফ্রিকোয়েন্সি, তাহলে সেটাকে আমরা fi বলি। এবার আমরা দাগ করে নেবো আগে। কতগুলো আছে গো? 6টা। কটা হয়েছে? 1 2 3 4 5 6 7। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে xi fi। ঠিক আছে চ্যাম্পিয়ন্স, চলো এরপরে আমরা টেবিলটা কমপ্লিট করি। তাহলে ফার্স্ট হচ্ছে আমাদের কাজ টেবিলটা কমপ্লিট করা। তাহলে ডি এর ভ্যালু তো আমরা পেয়ে গেছি 0.5। তাহলে প্রথম টেবিলটা যখন লিখবো তখন কত হবে বলো? 30 থেকে 34 আছে, তাহলে 0.5 করে কমে যাবে, তাহলে 29.5
কত হবে 29.5 থেকে 34.5, তাই না? 34.5, তারপরে তাহলে শুরু হবে 34.5 থেকে শুরু করে কত হবে গো 39.5, 39.5 থেকে শুরু করে 44.5, 44.5 থেকে শুরু করে 49.5, 49.5 থেকে শুরু করে কত হবে 54.5, 54.5 থেকে শুরু করে কত হবে বলো 64.5, তাই না? এখানে লিখে দেবো মোট, এটা হচ্ছে কি আমাদের সামেশন এফআই, এখানে হচ্ছে কি সামেশন এফআই এক্সআই। বলো আপত্তি করার কিছু আছে প্রিয় দর্শক? রোগীর সংখ্যা তোমাকে নিশ্চয়ই দিয়ে দিয়েছে, রোগীর সংখ্যাটা কি দেওয়া আছে দেখো, রোগীর সংখ্যা আছে 10 জন, তারপরে হচ্ছে গিয়ে 12 জন, তারপরে হচ্ছে গিয়ে তোমার 15, তারপরে হচ্ছে 6, তারপরে হচ্ছে 4, তারপর হচ্ছে গিয়ে 3। তাহলে সামেশন এফআই কত হলো যোগ করো না, 4 3 7, 6 4 10 আর 3 13, 13 আর 15 হচ্ছে গিয়ে 28, 28 আর 12 হচ্ছে গিয়ে 40, 40 আর 10 কত হচ্ছে গিয়ে 50। প্রিয় দর্শক, এক্সআই এফআই যেটা আমরা এক্সআইটা বের করব, এক্সআইটা হচ্ছে শ্রেণীমধ্যক, শ্রেণীমধ্যক মানে কি এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে 34 আর 29 যোগ করলে কত হয় 59 হয়, 59 আর 0.5 যোগ করলে কত 60 হবে, 60 কে তুমি যদি 2 দিয়ে ভাগ করো তাহলে কত হবে 30। এটা কি করবে বলো তো, কত হবে বলো, তারপর এটা কত হবে 9 4 13 না 32, তাই তো 9 4 13 32 64, পরেরটাই কত হবে দেখো, দেখো আমরা এই যে এটা হ্যাঁ এই যে 0.5 তুমি যদি যোগ করে দাও হ্যাঁ 39 আর 34 যোগ করো, 9 4 13 কত, কত হচ্ছে 9 4 13 হচ্ছে মানে 73, আর 0.5 মানে 74, 74 মানে কত 37, তাই না? বেশ একটা করলে হয়ে যায় 5 এর গ্যাপ, তাহলে এটা 42, এটা 47, এটা 52, 5 এর গ্যাপ, সবগুলো এরকম হবে, ঠিক আছে? বেশ এক্স আই এফ আই করো 320, 7 বারং 84 4, 84 4 হাত থেকে কত 8, 3 বারং 36 আর 8 কত 44, তাই না? 15 দিয়ে 30 এর শূন্য, 30 এর শূন্য হাত থেকে কত 3, 4 পনেরো 60, 60 এর দিনে কত 63, 6 7 42 এর 2 হাত থেকে কত 4, 280, 5 4 2 8, 4 5 কত 20, 3 7 21 এর 1, 3 5 15 আর 2 কত 17, যোগ করে নাও প্রিয় দর্শক, যোগ করে নাও দেখে নাও 3 2, আমি সেদিন কেন করবো ক্যালকুলেটারে, কেন করবে পরীক্ষার হলে তুমি ক্যালকুলেটার পাবে বলো, তাড়াতাড়ি করার ব্যাপার নেই আমার, আমি এমনি করবো এরকম। 8 একে 9, 9 2 11 4 কত 15, কেমন যোগ করছো গো, 7 8 15, 7 8 15 3 18, 8 4 22, 22 24 থেকে 25 5, 25 5, 2 1 3 3 2 5, 5 2 7 7 6 13, 13 4 17 17 20, 2055, 2055, তাহলে লিখে দাও যে দেয়ারফর, আমাকে যেহেতু বলে দেয়নি সেই জন্য আমরা প্রত্যক্ষ পদ্ধতি লিখো, দেয়ারফর প্রত্যক্ষ পদ্ধতি নির্ণয় করো, প্রত্যক্ষ পদ্ধতিতে পাঁচ দিয়ে কাটো প্রথমে, 5 10 কত 50, 5 4 20,
5 একে 5, 5 একে 5, তাই না? 441কে 411কে 10 দিয়ে ভাগ করলে কত হবে? 41.1 তাহলে বছরে দিয়েছে না বয়স, তাহলে এত বছর, এত বছর। ঠিক আছে, বলো ক্লিয়ার কিনা? দেখো পরের কোশ্চেনটা কি বলেছে। কোশ্চেন নাম্বার, আমি 12টা হোম টাস্ক বললাম। আমরা যেটা করবো কোশ্চেন নাম্বার 30। কোশ্চেন নাম্বার 30, শ্রেণী সীমা দেওয়া আছে। আমরা হ্যাঁ শ্রেণী সীমাকে, আমরা শ্রেণী সীমাকে শ্রেণী সীমানায় লিখবো। লেখা আছে না? শ্রেণী সীমানা দিয়ে লিখবো। কি শ্রেণী সীমানা? না, শ্রেণী সীমা লিখেছে আমরা। আচ্ছা 12টা না, আমরা শ্রেণী সীমানা নম্বর ঠিকই আছে, সেটা হচ্ছে নম্বর। সীমা থাক, সীমানা করলাম, কি আছে, আমি সীমানা লিখলাম তো কি হলো। তারপর হচ্ছে কি তোমার ছাত্রী সংখ্যা, ছাত্রী সংখ্যা তোমাকে তো সীমানায় করতে হবে। সীমানাকে তুমি অঙ্ক করতে পারবা? হ্যাঁ, প্রথমে কি বলেছে দেখো, বলেছে এরকম ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 5 জন যারা 10-এর কম পেয়েছে, তাই না? তাহলে 10-এর কম বলে তো আমি করতে পারবো না। আমি কি করলাম, নম্বর সবসময় নেগেটিভ হয় কি, পরীক্ষায় যে তোমরা নেগেটিভে তো নম্বর পাও না। তাহলে 0 থেকে 10, 0 থেকে 10 দিয়ে শুরু হবে। তাহলে 5টা, আগে 5টা ঘর আমি পূর্ণ করে নিই। তোমরা আগে 5টা ঘর করে নাও, তারপর লেখালেখি করবে। 1 নম্বর ঘর হয়ে গেল, ঘরগুলো বড় হয়ে যাচ্ছে। 1 2 3 4 5, বেশ আমাদের কমপ্লিট। এবার আমরা ছাত্রীর সংখ্যা পরে কি লিখবো, শ্রেণী মধ্যক করবো, তাই না? শ্রেণী মধ্যক, শ্রেণী মধ্যককে আমরা কি লিখি, xi লিখি। আর যেটা ছাত্রীর সংখ্যা সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি fi, এবং এটাকে যেহেতু আমাকে কোনো কিছু বলে দেয়নি, তাহলে xi fi করবো বা fi xi করবো, ঠিক আছে, যেটা ইচ্ছে। তাহলে এটা 10 থেকে 20 হবে, 20 থেকে এটা কত হবে, 30 নাকি, 30 থেকে 40, 40 থেকে 50, 50-এর কম, তাহলে আমাদের কি হবে, এটা হচ্ছে মোট। এখানে আমরা মোট লিখবো, এটা হচ্ছে সামেশন fi গুলো লেখো। আচ্ছা fi গুলো লিখবে কি করে, দেখো 10-এর কম পেয়েছে এরকম কতজন, 5 জন। কিন্তু 20-র কম পেয়েছে, 20-র কম মানে 0 থেকে 20 পর্যন্ত, তাই না? তাহলে 9 থেকে 5 বাদ দিয়ে দিত, কত হয়ে গেল, 4। বুঝতে পারলে? আরে 20-র কম মানে কতজন পেয়েছে বলো, 20-র কম হচ্ছে 9 জন। তুমি একটা জিনিস বলো, 0 থেকে 10 হচ্ছে কি 5 জন, এখানে লিখেছে কত, 9 জন লিখেছে না? তোমাকে কি বলেছে, 20-র কম বলেছে, এটা তুমি ভুলে যাও। 20-র কম হচ্ছে 9 জন, আর 10-এর কম হচ্ছে কি কতজন, 5 জন। তাহলে আমি যদি বলি 20 থেকে 10 থেকে 20, তাহলে কতজন হবে? না তোমরা এরকম ভাবে বিয়োগ করে করে লেখো, কোনো অসুবিধা নেই। 9 মাইনাস 5 দিস ইকুয়ালস টু কত হলো, 4। আচ্ছা তারপরে কি বলেছে, 30-এর কম, তাহলে 17 মাইনাস কি করবো, 17 মাইনাস 9 মানে কত হয়ে গেল, 8। 29 মাইনাস 17, 12। ঠিক আছে, তারপর হচ্ছে গিয়ে 45 মাইনাস 29, আগের ঘরটা বাদ, তাহলে কত হয়ে গেল, 9 থেকে 5 বাদ দিলে 4, 4 থেকে 2 বাদ দিলে 24। গট ইট? বুঝতে পারলে কি পারলে না বলো। এটা সংযুক্তা, 16 করো, তো ভুলে গেছি, 16 কি করে করলাম আর একবার বলছি। প্রথমটা বলেছে 10-এর কম হচ্ছে 5 জন, তাহলে 0 থেকে 10, ঠিক আছে। পরেরটা বলেছে 20-র কম, 20-র কম, 20-র কম মানে 0 থেকে 20 পর্যন্ত 9 জন আছে, তাই না?
ওর মধ্যে 0 থেকে 10 নম্বর ঢুকে আছে, তাহলে কি করলাম, 9 থেকে 5 বাদ দিলাম, 4 হলো। তারপরে বলছে 30 এর কম। 30 এর কম তুমি বের করতে চাইছো, তাহলে তোমাকে 30 এর কম এবং 20 কম বাদ দিতে হবে। 20 থেকে 30 এর মধ্যে যদি পেতে যাও, তাহলে 30 এর কম হচ্ছে কি কতজন পেয়েছে, 17 জন, আর 20 কম কতজন পেয়েছে, এই 30 এর কম পেয়েছে 17 জন, আর 20 কম পেয়েছে কত, 9 জন। তাহলে 17 থেকে 9 বাদ দিলে 8। ঠিক আছে, এরকম ভাবে বিয়োগ করে করে করবে। টোটাল কতজন হয়ে গেল বলো, 16, 35, নাহলে গন্ডগোল হয়ে যাবে। শ্রেণী মধ্যক বের করো, 5, 15, 10 এর গ্যাপ, তাহলে 25, 35, 45, তাই না? বেশ, এখানে আমরা কি করব, সামেশন এফ আই এক্স আই করবো, তাই তো? তাহলে বলো সামেশন এফ আই এক্স আই কি হচ্ছে, 25, 4 × 60, দর্শক 200, 400 করে লেখার সময় ঠিকঠাক করে লিখবে যাতে যোগ করতে সুবিধা হয়। তাই দেখো আমি যোগ করে নিব, 5, 6 2 8, 6 2 8 2 10 2 12 2, 12 2 হাতে কত, 1, 7 4 11, 7 4 11 আর 2 13, 13 কে 14, তাহলে 1425 হচ্ছে। ঠিক আছে প্রিয় দর্শক, 1425 হচ্ছে, অ্যাডজাস্ট করে নাও তোমরা। তাহলে লিখো যে দেয়ারফর প্রত্যক্ষ পদ্ধতি নির্ণয় কর। ক্যালকুলেশন করো, 5 দিয়ে কাটো, 5 সাথে কত, 35, 5 দিয়ে কত, 5 দিয়ে 10, সরি সরি 5 দিয়ে 10, 5 আটে 40, 5 5 কত, 25, 7 দিয়ে আর যাবে, যাবে না, 4 সাথে 28, 40, সাথে সাথে 49, ভাগ করে দেখো, 2 8 5, 7 4 28, 5 নিলাম, শূন্য দিয়ে শূন্য নিলাম, মানে এখানে 40 বরাবর আছে, শূন্য, তাহলে সাথে সাথে কত, 49, এইটা ভাগ 714, 40.714, তাহলে 40.7 প্রাইম। এটা কোন জিনিসের কথা বলেছে, এত নম্বর, তাই তো, নম্বরের কথা বলেছে, তাহলে এত নম্বর, তাহলে এখানে নম্বর লিখবে আগে, প্রায়ের আগে নম্বর, এভারেজ এত নম্বর পেয়েছে। এত নম্বর প্রায়। প্রিয় দর্শক, ভাগটা দেখো, এখানে 40 বার একসাথে দিয়েছি, কারণ এখানে তুমি যদি এরকম ভাবে ভাগ করো তাহলে ফেঁসে যাবে। এই দেখো 285, 7 দিয়ে, অনেকে পরীক্ষা এরকম করবে, 7 4 কত, 28 বললে তো, 5, ভাগ যাচ্ছে না, দিয়ে দশমিক নেবে, সাথে সাথে কত বলে, 49, এটা ভুল হয়ে গেল, কারণ তোমাকে এখানে দেখো ভাগের একটা নিয়ম আছে যে এটার সাথে গুণ করে এটা আসতে হবে, এটা যোগ করে, তুমি বলো এরকম ভাবে কিন্তু আসবে, এরকম ভাবে আসবে না, তো না, ওটার সাথে গুণ করাটা আসবে না, সেই জন্য এখানে কিছু কিছু ভাগ এক্সেপশনাল থাকে। এবার দশমিক দিয়ে শূন্য নিতে হবে, সাথে সাথে 49। ঠিক আছে, এটা খেয়াল রাখবে। 40.71 হয়েছে। বেশ, আমাদের এই চ্যাপ্টার কমপ্লিট। তাহলে 14 নম্বরটা তোমরা বাড়িতে করবে। হ্যাঁ, কত আছে বলো, অনেক বেশি হবে, 16 2 12 28, 20, হ্যাঁ 43, তুমিও ভুল বলছো, 16 12 28, 28 36, 36 40, 45, 45 হবে, কোন মূর্খ বলে যেটা, চলো দেখো তাহলে।
চলো ক্যালকুলেশন করো। 1425 ডিভাইডেড বাই কত গো? 45। 5 নং 45, 5 দিয়ে কাটো, 5 2 10, 5 8 40, 5 5 কত 25, 8 5 17 দিয়ে ভাগ যাবে না, 31.666 তাহলে 285/9 ভাগ করো, 31.666। 31.65 এত নম্বর 66, এত নম্বর লিখে দিয়ে লিখো 31.67 প্রায়, 31.67 প্রায়। ঠিক আছে দর্শক, রেকর্ডিং এ বলি, একবার বলে দিই। আমাদের উপপাদ্য, আর একবার বলছি শোনো, নাম্বার কি করে পাওয়া যায়? উপপাদ্য কত গো? 5। চ্যাপ্টার গুলো মুখস্থ থাকবে। সম্পাদ্য 4, সম্পাদ্য 4। প্রয়োগ আমি 10টা করাই প্রতিবার, এবং 10টায় প্রয়োগ কমন আসে, 10টার মধ্যে একটা কমন, প্রত্যেকবার এসেছে, প্রত্যেকবার। ঠিক আছে, প্রয়োগ তবু আমি ধরছি না। তারপর হচ্ছে কি তোমাদের মেন চ্যাপ্টার, সেটা হচ্ছে গিয়ে কোন চ্যাপ্টারটা বলো তো, যেটা সব থেকে সহজ, এবং 5 নম্বরের একটা কোশ্চেন দেয়, অংশীদারি। মনে আছে অংশীদারি? তারপরে এখান থেকে আলাদা বেশি। তোমার যদি খুব চাপ হয় তাহলে এই কটা করবে। অংশীদারি কত? ট্রাইগোনোমেট্রিতে বেশি আছে। ট্রাইগোনোমেট্রি দেখো, আমি বড় কোশ্চেন তোমাকে বলছি, ট্রাইগোনোমেট্রি একটা চ্যাপ্টার, লাস্টে 4 নম্বর না 5 নম্বরের জন্য দেয়। 25 নম্বর চ্যাপ্টারটা উচ্চতা, উচ্চতা নির্ণয় করে দিয়েছি না সব? উচ্চতা নির্ণয়, এটা এটা ট্রাইগোনোমেট্রি, ট্রিগনোমেট্রি। কত এখানে? 5 নম্বর থাকবে। ঠিক আছে, 5 মার্ক এমসিকিউ থাকা। আমি শুধু বলেছি তোমাদের দেখবে 4 8 12 16 বলে একটা চ্যাপ্টার ছিল, 4 8 12 and 16 ছিল না? 4 8 12 16 পরিমিতি, 4 8 12 16। তার মধ্যে বলেছিলাম যে 12 আর 16 তোমরা করবে। 12টাতে কি আছে বলতো? শঙ্কু আছে। 16টাতে কি আছে? বৃত্ত আছে। 12টাতে গোলক আছে, 16টাতে কি আছে? শঙ্কু আছে। তো 12 আর 16 তুমি যদি করো, আমি ধরে নিলাম যে তুমি একটা কোশ্চেন পারবে 4 নম্বর, ধরে নিলাম একটা কোশ্চেন পারবে 4 নম্বর। ঠিক আছে, তারপরে তোমাদের কি আছে? স্ট্যাটিস্টিক্স, STAT, স্ট্যাট। স্ট্যাট কত বলো? 8। 8 তো তোমাকে পেতেই হবে স্ট্যাটের। শুধু 8 না, স্ট্যাটের যে কোনো কোশ্চেন যাতে পারো এরকম অবস্থা করে নাও। 12 13 নম্বর আসবে স্ট্যাট থেকে, 11 নম্বর আসবে ধরো না স্ট্যাট থেকে। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে মৌখিক, তোমাদের মৌখিক আসবে না গো? মৌখিক ফটো কত 100 নম্বর পরীক্ষা না 90? ওটা প্রজেক্টে হয়ে গেছে তো। প্রজেক্টটা 10 পেয়ে গেছো? তো প্রজেক্টের 10 নম্বরটা ওটাও তো ধরতে হবে। প্রজেক্ট কত হলো বলো? 10 8 18, 18 4 22, 22 5 27, 27 5 32, 32 4 36, 36 5 41। 41 তো এমনি পাই মানুষ। এমসিকিউ আছে। এমসিকিউ, এমসিকিউ ছাড়া যাবে না। পুরো চ্যাপ্টারে এমসিকিউ, যাতে কমন যেরকম ভাবে পারো এমসিকিউ তোমাকে কমপ্লিট করতে হবে। 1 নম্বর 2 নম্বর সত্য মিথ্যা। ঠিক আছে, কত হলো? 6 একে 7, 77 নম্বর। আর কি চ্যাপ্টার করবে তুমি? প্রত্যেকটা চ্যাপ্টারের এমসিকিউ কে মুখস্থ করে নাও, এমসিকিউ গুলো তো প্র্যাকটিস করে করে মুখস্থ করে নাও। এমসিকিউ 1 নম্বর এমনি তো 15 নম্বর পকেটে পাওয়া যাচ্ছে, তারপরে 2 নম্বর হচ্ছে কি কটা পড়া থাকছে তোমার? 10টা থাকছে, তাই না? 16 নম্বর এমসিকিউ, আর 2 নম্বরে 10টা কোশ্চেন, 10 ইন্টু 2 36 নম্বর, 10 ইন্টু 2 10 ইন্টু 2 20, 20 আর টোটাল হচ্ছে 36 নম্বর। তো 36 নম্বর যাতে তোমার স্কিপ না হয়। এখানে যত কমবে তোমার টোটাল নাম্বার কমে যাবে। ঠিক আছে, এখানে তোমার যত কমবে তোমার টোটাল নাম্বার কমে যাবে। তোমাকে চ্যাপ্টার করতে বললাম, কটা করতে বললাম? ট্রাইগোনোমেট্রির একটা চ্যাপ্টার করতে বলেছি, অংশীদারি কারবার 4টা মাত্র চ্যাপ্টার করেছি। 4টা না 5টা, 26টা চ্যাপ্টার থেকে সাজেশন করে দিলাম 4টা 5টা চ্যাপ্টার করবে, আর প্রত্যেকটা চ্যাপ্টার শুধু এমসিকিউ করবে। বোকার মতো পড়ে লাভ নেই। এখন থেকে পুরো এমসিকিউ প্র্যাকটিস করো। আমি 10টা করে চ্যাপ্টার করতে দেবো, 3 8 24, 8 8টা করে চ্যাপ্টার। সম্পাদ্য বাদ দিলে কটা চ্যাপ্টার পড়ে থাকে? 24টা চ্যাপ্টার পড়ে থাকে দেখবে। 8টা 8টা করে চ্যাপ্টার দেবো এমসিকিউ করার জন্য, যাতে এমসিকিউ এমনি 70% নম্বর পাবে। চলো ঠিক আছে, তাহলে আজকে এটুকুই থাক। হুম, অনলাইনে যারা আছো